কি কাবুল শেখ? কেমন লাগছে এখন? কেমন হলো তোমার ফুলসজ্জা? দেখছো দেখছো কোনোদিন এখন ফুলসজ্জা? ফুলসজ্জা করবা তো শাদি করলা, তো শাদি করলা তুমি। ফুল ছড়ানো সজ্জায় শুনে তুমি তুমি একেবারে কবরে যাইতেছ। কি কাবুল শেখ, ইবলিশ, শয়তান, মনে একটা যখন সত্যি করবা আমার লাগে ইবলিশ, সত্যি করবা ফুলসজ্জা। কাবুল শেখ শেষ, ভালো হয়েছে। কান জঞ্জাল সাফ, কাবুল শেখ শেষ। আমার লাগে ফুলসজ্জা করো। পালান, এবার আপনি পালিয়ে যান। কাল ভোরে যখন যখন সব জানাজানি হয়ে যাব তখন আপনি কিছু করার থাকবো না। আপনি যান, পালিয়ে যান। আমার পরাণ থাকতে আমি তোর এই কাম করতে দেবো না, কিছুতেই না। আপনি পারবেন না। খুন আমি করছি, ওই ইবলিশটার খুন আমি করছি, তুই না। আপনি আমারে বাঁচাতে পারবেন না। দেখি পারি কিনা। তুই যা করবি আমিও তাই করবি। বুঝলেন, ওই একখান খাম কি ভাবছিলি একা করবি, আমরা লুকায় করবি? পারলি করতে? পারলি? পালিয়ে যান। এইভাবে ভুল করবেন না ভুল। আপনি আমার জীবন খান বাঁচাইতে পারবেন না। দেখি পারি কিনা, দেখি তোর জীবন বাঁচাইতে পারি কিনা। আমি যাবো না, তুই যদি থানায় যাইস আমিও যাবো। আমি তোরে সাইডা কিছুতেই যাবো না, কিছুতেই না, যাবো না। আপা, তাইলে চল আমরা পালাই। আপা, এইভাবে পালাইয়ে বাঁচা যাইব না। চেষ্টা করতে দোষ নাই, আমি তোরে কিছুতেই নিজের ঘাড়ে দোষ লইতে দিব না, কিছুতেই না। আমার কথাখান বোঝেন, আপনি শান্ত হন, আপনি যান। আপা, কথাখান বোঝানোর তো কিছু নাই বই। খুন যখন আমি করছি তখন শাস্তি আমারই পাও না। যদি পরাণ খান বাঁচাইতে চাস চল, আমরা দুইজনে মিলা পলায় যাই। চলেন। তুই পালামো? বাংলাদেশে। বাংলাদেশ? আমরা পালুম পালাইতে। নিশ্বাস পারো পারো? চল পালাইছি। বড় তেষ্টা পাইছে। কাণ্ডখান কি? বড় মামি দেখি ঘরখান খোলা রেখে ঘুমায় পড়ছেন।
এদিকে যা চোরের উৎপাত। অবশ্য অবশ্য আমাকেও বাসা থেকে আর নিব কি? তা হইলেও শুধাবো নাকি একবার বড় মামিরে? আর এই প্রকার ভুল কেমনে হইল? বড় মামি, হে কি বড় মামি কই গেলেন? এই রাইতে বড় মামি ঘরে নাই কেন? হায় আল্লাহ, বড় মামিকে ছোট মামির খোঁজনের লিগা কাউরে কিছু না কইয়া কিন্তু কিন্তু এই রাইতের আন্ধারে তিনি ছোট মামিনি কই খুঁজতে পাইবেন? তাইলে কি তিনি মামারে সন্দেহ কইরা মামার বাসার উদ্দেশ্যে গেলেন? আল্লাহ, বড় মামি কি নিজের মারাত্মক কোনো সর্বনাশ ঘটাইতে চলছেন? কখন আমি কি করি? রাত তো আর শেষ হইতে বেশি বাকি নাই। আপনার ভাইয়ের বাসায় যাবো একবার। এই মাঝরাইতে যাবো নাকি নাকি কাল সকালেই, মানে খুব ভোরে? কি করি আল্লাহ, কি করি? আল্লাহ আল্লাহ, তুমি আমার এখন বুদ্ধি দাও আল্লাহ। আমি এখন কি করি? এত ভোরে আসছি। কি আক্তার ভাই, লুৎফর ভাই, তুমি এখন এই সময়, মানে এখনো তো ভোরের আলোই ফোটেনি ঠিক করে। আক্তার ভাই, আমি আমি আর বাসায় থাকতে পারতেছিলাম না। কেন, কি হয়েছে? কোনো বড় বিপদ? কিরণমালার কোনো সন্ধান পাওয়া গেছে কি? না আক্তার ভাই, বড় মামির খুঁজে পাওয়া যাইতেছে না। আক্তার ভাই, বড় মামি নিখোঁজ। মানে আবার নিখোঁজ? কিন্তু কোথায় গেছে সেটা কি কিছু? আমি তো বুঝতে পারতেছি না। শেষ ভরসা ছিলেন আপনি। ভাবছিলাম যে আপনার বাসায় আইসা হয়তো বড় মামিরে পাম, কিন্তু আসলে আক্তার ভাই ছোট মামিরে লইয়া বড় মামি সাহিত্যের উদ্বিগ্ন ছিলেন। তিনি কিছুতেই বিশ্বাস জান নাই যে ছোট মামি নিরাপদে আছেন। কিরণমালাকে নিয়ে তোমার বড় মামির উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কি কইলেন? হ্যাঁ লুৎফর ভাই, আসলে কথাটা হলো যে কিরণমালা আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে আমি যাতে সবাইকে এটাই বলি যে তিনি বেড়াতে গেছেন, কিন্তু সত্যি সেটা নয়। কিরণমালা
বিশ্ববিদ্যালয় থেকে আদৌ কোথাও যাননি। তাইলে তাইলে আপনার ভাই কোথায় গেছেন সেটাও তো স্পষ্ট করে বলে যাননি। আপনি কি ভয়ঙ্কর কথা কইতেছেন আপনার ভাই? ভয়ঙ্কর কথা? হ্যাঁ, আমি জানি ভয়ঙ্কর কথা। আজ সারাটা দিন আমি নানা জায়গায় কিরণমালাকে খোঁজার চেষ্টা করেছি, অনেক জায়গায় গেছি, এমনকি আমি সৌর্য চৌধুরীর বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু কিরণমালার কোনো খোঁজ আমি পাইনি। আমি আজ সকালে আপনার সাথে দেখা করতে যেতাম আলোচনার জন্য, কিন্তু তাইলে কি কাবুল শেখ আপনার ভাই? মানে আমার মামাই ছোট মামিরে কোনো ফাঁদে ফেলেছেন? স্যার ভাই, সেটাও তো বলতে পারছি না ঠিক করে। তবে আমার কি মনে হয় জানো তো, কাবুল শেখ কি এত সহজে কিরণমালাকে ফাঁদে ফেলতে পারবেন? এই দুনিয়ায় কাবুল শেখকে যদি কেউ সবচেয়ে ভালো করেছেন সেটা কিন্তু কিরণমালা। হ্যাঁ লুৎফর ভাই। তাইলে আপনার ভাই আমার ছোট মামি কই যাইতে পারেন? আই বড় মামি বা কই গেলেন? আচ্ছা লুৎফর ভাই, কিরণমালা জেনে শুনে কাবুল শেখকে ফাঁদে ফেলছে না তো? কি না মানে কিরণমালার জীবনে সবচেয়ে বড় যদি কেউ অনিষ্ট করে থাকে সেটা কিন্তু কাবুল শেখ। তাই এই পুরো ব্যাপারটা জেনে শুনে কিরণমালা আর তোমার বড় মামি এমনই কিছু একটা সন্দেহ করে সেখানে। আপনার ভাই আমি বলি কি, ভোরের আলো ফুটুক, তারপর তোমার বড় মামি আর তোমার ছোট মামি দুজনকেই আমি খুঁজে বের করবই। যেমন করেই হোক না কেন কিরণমালাকে আমি খুঁজে বের করবই। তার আগে যদি ছোট মামি কোনো বিপদ ঘটায় ফেলেন আপনার ভাই? না, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো। আর কিরণমালার যদি কোনো রকম অঘটন ঘটে তাহলে সেখান থেকে বার করার জন্য আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। সহজে আমি হাল ছাড়বো না লুৎফর ভাই, ছাড়বো না।
পুলিশে কেটা কইলো? বাইরে খাড়িয়ে আছে একজন। তাই না? মনে হয় অতক্ষণে খুনের কথা সব চাউর হয়ে গেছে। চল আপা, ওই বাড়ির আড়ালে গিয়ে লুকায়। কি হয়েছে? কই লাগছে আপা? মাথা লাগছে? ভয় লাগছে। দেখি রক্ত বের হয়ে গেছে তো। চলো। আসেন তাড়াতাড়ি চলে না পা, গাড়িখান কিন্তু তখনই সামনে এসে পড়বো। আসেন। দাঁড়ান। কি ব্যাপার, এই এত রাত্রে কোথায় যাচ্ছেন আপনারা? আমরা মা মাইয়া নিজেকে বাসায় যাইতেছি। তো কোথায় বাসা? এই তো কাছে কাছে। তুই এত রাত্রে কোথায় গিয়েছিলেন? আমগো এক আত্মীয়ের বাসায় গেছিলাম। দাওতা ছিল, দাওতা। ওইখানে থাকনের কথা ছিল, কিন্তু আমার মাইয়া তো লেখাপড়া করে, সামনে পরীক্ষা, তো লেখাপড়ার ক্ষতি হয়ে যাইব, তাই বাসায় ফিরা যাইতেছি। যার বাসায় গেছিলাম আমগো আগায় দিয়ে গেছে হ মালিক। আপনি কি পড়াশোনা করেন? বিশ্ববিদ্যালয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসুন, সাবধানে যান। আর শুনুন, এই এত রাত্রে এই বয়সের মেয়েকে নিয়ে এভাবে যাতায়াত করবেন না। এই এরিয়াটা কিন্তু খুব একটা ভালো নয়। ঠিক আছে মালিক, ভুল হয়ে গেছে, আর কখনো করুন না। খুদা হাফেজ। মালিককে সালাম করো। খোদা হাফেজ। চল। আপা, কখন কই যাবো? নদীর পাড়ে। এরপর কাল সকালে প্রথম ফেরিতে নদী পার হইয়া বাংলাদেশ। লাইক না? আরে কখনোই সুযোগ পাইনি। কাল সকালে যখন জানাজানি হয়ে যাইব, তখন কি করে বুঝবো? শেষ পর্যন্ত আমরা পারুম বাংলাদেশ পৌঁছাতে। পারো, আল্লাহ যদি চায় সব কিছু হইব।